আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ডাউল ছাড়া খিচুড়ি রান্না করছি। তো আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে রান্না করলাম। তো প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করে নিয়ে ওটাতে আমি মুরগি আর আলু দিয়ে দিছি। দিয়ে তারপরে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এই যে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি। এবার কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলি দিয়ে দিলাম। এবার আমি কিছু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে এবার মুরগিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে মুরগিটাকে একটু কষিয়ে নিব আর কি, আমি একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি এই যে পানি দিয়ে দিছি, একসাথে পানি দিয়ে দিছি। এই যে মুরগিটা যখন হয়ে যাবে তখন আমি চাউলটা দিয়ে দিব আর কি। চাউলটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি, পোলাও চাউল আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। ভিজিয়ে আমি চাউলটা ধুয়ে নিছি। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি চাউলটা ঢেলে দিচ্ছি। এই যে চাউলটা যে ধুয়ে রাখছি, ভিজিয়েও রাখছি আমি আধা ঘন্টা। এবার আমি কিছু টমেটো দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি নেড়ে চেড়ে এই যে আমি 1.5 পট চাউল রান্না করছি। তো 1.5 পট চাউলে আমি করছে 3 পোয়া পানি দিব আর কি। তো আমি এই জন্যে মুরগির মধ্যে একটু ঝোল ছিল, এই জন্য আমি আর কি একটু পানি কম দিছি, আধা কেজি পানি দিছি। এই যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ডেকে দিব। আমি একটা তাপার উপরে এটাকে রাখছি, নিচে একটা তাপা দিয়ে দিয়েছি। তো এবার আমি ঢাকনাটা উল্টিয়ে নিলাম। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু ডেকে দিব। এটা কিন্তু খেতে অসম্ভব মজাই লাগছে ডাউল ছাড়া খিচুড়ি। আপনারাও একদিন করে দেখতে পারেন যে ডাউল ছাড়া খিচুড়ি। এই যে আমার খিচুড়িটার এই যে ফাইনাল লুক। যখন খেলাম, খাওয়ার পরে দেখলাম আর কি যে খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।